উপরে এর কিছু না কিছু প্রভাব পড়বেই, এতে কোনো সন্দেহ নেই। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি নিয়ে আমরা 2026 কিন্তু আপনাদের জন্য একদম মাইলস্টোন হয়ে রয়েছে। জোরে বাইকার যারা আছেন তাদের কিন্তু আমি বারবার সাবধানত, তাদের গাড়ি বাড়ি হওয়ার যোগ রয়েছে, নতুন জমি কেনার যোগ রয়েছে। নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরকে আপনাদের স্বাগত জানাই। আমি ডক্টর হিরক সরকার। অনেকদিন পরেই আসলাম, আপনাদের কথা দিয়েছিলাম রাশিফল নিয়ে আসবো, আপনারা বারবার আমাকে কমেন্ট করছিলেন রাশিফল জানতে চাই। তো 2026 একটা খুব ট্রিমেন্ডাসলি একটা বছর কিন্তু আপনাদের জন্য ওভার নিয়ে চলেছে। প্রথমত বলবো, সংখ্যাতত্ত্বের বিচারে 2026 যোগ করলে 1 আসে। 1 মানে হলো কিং বা রাজার বছর, সান বা সূর্য রুল করছে। 1 হলো আপনাদের লিডারশিপের বছর, 1 আপনাদের ডেডিকেশনের বছর, 1 আপনারা সবকিছু জয়ী হতে চান, সবকিছু জয় করার বছর কিন্তু এই 1। তো প্রথমেই বলবো যে এই বছরটা আপনাদেরকে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসবে। যারা যে ভালো ছিলেন তারা আরো ভালো এবছর পাবেন। তবে খেয়াল রাখতে হবে, এই রাশির গোচর কিন্তু আমি চন্দ্র রাশি বা মুন সাইন থেকে বলছি। আপনারা আপনাদের মুন সাইন প্রেডিকশন করতে জেনে যান, মুন সাইনটা সেটা আপনারা দেখে পেন। মুন সাইন থেকেই কিন্তু বা চন্দ্র রাশি থেকেই আমি প্রেডিকশনটা করি। আর এই সময় আমাদের যে প্ল্যানেট সিস্টেম তা শনি আমাদের এই সময় রয়েছে মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, আর বৃহস্পতি মিথুন রাশিতে, আর কেতু রয়েছে সিংহ রাশিতে। তো এই এখন এই বছরটা কিন্তু দুটো ভাগে ভাগ হবে। আমি আগেই বলে দিয়েছি যে দুটো ভাগে ভাগ হবে। তার প্রথম কারণটা হলো এই যে 4টে গ্রহ, এই 4টে গ্রহ কিন্তু লং টার্ম আমাদের সঙ্গে থাকে। লং টার্ম সঙ্গে থাকার জন্য আমাদের যেই আমাদের গোচরে সবচেয়ে বেশি প্রভাব এই গ্রহগুলোই থাকে। তো বৃহস্পতি আমাদের মে মাসের 5 তারিখ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাবে। তো দুটো ভাগে আমাদের রাশিফল হবে। প্রথমত মে মাস পর্যন্ত এবং মে মাসের পরে। আমরা প্রথমেই দেখবো যে যেই দিন 1 জানুয়ারি আমাদের বৃহস্পতিবার পড়ছে, ওই দিন বৃহস্পতিবার পড়ছে, ওই দিন পড়ছে রোহিণী নক্ষত্র পড়ছে, শুভ যোগ কৌলভ করণ, কৃষ্ণ তৃতীয়া, কৃষ্ণ ত্রয়োদশী পড়ছে। আর এই ত্রয়োদশী কিন্তু আমরা মা লক্ষ্মীর সঙ্গে মানে আমাদের মা লক্ষ্মীর সঙ্গে এই ত্রয়োদশীকে অ্যাসোসিয়েট করা হয়। তো কোনো না কোনো ভাবে ফিনান্স বা আর্থিক দিকটা কিন্তু এই 2026 আমাদের সঙ্গে রিলেট করছে। আমাদের ওভারঅল সারা যেরকমই যাক না কেন, অর্থের দিক থেকে এই বছর কিন্তু আমাদের সকলেরই একটা চমক আসতে চলেছে। যাক, আমি রাশি নিয়ে যেটা বলছি সেটা হলো, আপনার এই রাশি চন্দ্র রাশির উপরে প্রত্যেকেই প্রভাবটা পড়বে। জন্মকুষ্ঠিতে এর প্রভাব আলাদাভাবেই আসে। যাদের যাদের ন্যাটাল চার্টে দশা অন্তর্দশা প্রভাবটা অন্য, কিন্তু ওভারঅল আমাদের চন্দ্রের উপর যখন এর আমাদের যে প্রভাবটা পড়বে, রাশির উপরে এর কিছু না কিছু প্রভাব পড়বেই, এতে কোনো সন্দেহ নেই। যে যারা যারা ভাবছেন যে আমি আমার রাশির সঙ্গে কোনো মিলবে না, তা নয়। ওভারঅল সবকিছু না মিললেও বেশ ভালোভাবেই আপনার প্রভাব পড়বে। আর বেশিরভাগ সময় খুব বেশি চিন্তিত আসে না, কিন্তু ন্যাটাল চার্টে কিছু পরিবর্তন তো আমাদের থাকে, যেমন আমাদের দশা অন্তর্দশা থাকে, তার জন্য কিছুটা মানে প্রভাবটা অতটা বোঝা যায় না, কিন্তু ওভারঅল আমরা প্রভাব আমরা যে পাই এটা নিশ্চিত যে আমরা প্রভাব পাবো। তো আমি আসছি প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশি নিয়ে আমরা বলবো, মেষ রাশি এই বছরে কিন্তু খুব খুব একটা পরিবর্তন, আপনাদের জীবনের ভীষণ পরিবর্তন কিন্তু হতে চলেছে এই 2026। হয়তো প্রথম বুঝবেন না, 2-1 বছর হয়তো বুঝবেন না, কিন্তু একটু লং টার্মে 3-4 বছর পরে আপনি যখন ভাববেন তখন বলবেন যে আপনার 2026 যেই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেই সিদ্ধান্তগুলোর জন্যই আজকে কিন্তু আপনি ভাত রুটি গাড়ি বাড়ি যাই করছেন না, কিন্তু এই 2026 এই সিদ্ধান্তটার জন্য এই 2026 কিন্তু আপনাদের জন্য একদম মাইলস্টোন হয়ে রয়েছে থাকবে। প্রথম দিকে একটু সমস্যা থাকবে, আমি আগেই বলেছি দুটো ভাগে ভাগ করতে বলছি। যখন তৃতীয় স্থানে বৃহস্পতি আছে আপনাদের একটু সমস্যা থাকবে, আপনাদের একা একা হবে, আমাদের মনে হবে কোনো কিছু ভালো লাগছে না, মানে কিছু একটা মানে আপনার তারা করতে যাচ্ছে সবকিছু বাধা, সম্পর্কের দিক থেকে ভীষণ সমস্যা এই সময় আসবে। ওভারঅল 2026 মে মাসের পরের থেকে এই স্ট্রেসটা আসবে আবার। তো আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে বলছি।
মেষ রাশি জাতকদের স্বাস্থ্যে কিন্তু নার্ভের দিক থেকে সমস্যা আসবে। প্রথমত নার্ভের সমস্যা আপনারা ভুগবেন। আপনাদের কিন্তু মুখে ওরাল প্রবলেম আসতে পারে, মুখে ইনফেকশন আসতে পারে, আপনাদের পেটের সমস্যা কিন্তু এই বছরটা খুব ভোগাবে। সুতরাং খাদ্য খাবার নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যারা বাইক চালান বা জোরে বাইকার যারা আছেন তাদের কিন্তু আমি বারবার সাবধানতা করব যে আপনাদের শির দ্বারায় কিন্তু বড় আঘাত পাওয়ার বা হাড়ে বড় আঘাত প্রাপ্তির যোগ আছে। তাই আপনারা একটু সাবধানে বাইক চালাবেন। এবার আসি রিলেশনশিপের জায়গায়। মে মাসে কিন্তু আপনাদের রিলেশনশিপে উত্তেজনা বাড়বে। একজন আরেকজনকে বুঝতে পারবেন না। যারা বহুদিন ধরে রিলেশনশিপে আছেন, বিয়ে করবেন করবেন ভাবছেন, হঠাৎ করে তাদের কিন্তু এক্সপোজ হয়ে যেতে পারেন যে আপনি হয়তো দুজনের সঙ্গে রিলেশনে রয়েছেন, এরকম অনেকেই আছে একসঙ্গে দুজন বা অন্যান্য রিলেশনশিপে রয়েছেন, তারা কিন্তু এবছর এক্সপোজ হতে চলেছে। খুব সাবধান মেষ রাশির জাতকদের জন্য বলছি। আর বিয়ের যারা মানে বিবাহিত আছেন, বিবাহিত জীবনে একটু সমস্যা রয়েছে, জটিলতা চলছে, তাদের কিন্তু জটিলতা বাড়বে এবং এমনকি ডিভোর্স পর্যন্ত এগিয়ে যেতে পারে, আগে জটিলতায় আসতে পারে। এটা কিন্তু আপনারা মে মাসে 5 তারিখ পর্যন্ত অনুভব করবেন। আফটার 5 তারিখ, মে মাসে 5 তারিখের পর থেকে কিন্তু যখন বৃহস্পতি চতুর্থ ঘরে আপনাদের কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় এসে বসবে, তখন কিন্তু এই সমস্যাটা একদম সমাধান হয়ে যাবে। আপনারা দেখবেন যে এটা ম্যাজিকের মতন কি করে এই যে এত গন্ডগোল আস্তে আস্তে কি করে অটোমেটিকলি উপশম হয়ে গেছে। তো এই নিয়ে বড় চিন্তার কারণ নেই। এই কয়েকটা মাস আপনারা কিন্তু নিজেদের ধৈর্য ধরতে হবে, সম্পর্কটাকে টিকিয়ে রাখতে হবে এবং আপনারা আমাদের জীবন, আমরা বিয়ে করেছি আমাদের ভালোবাসা, তো আমরা কিন্তু আমাদের ভালোবাসাকে ভালোভাবে রাখতে হবে। তো এবার আসছি ইনভেস্টমেন্টের জায়গায়। তো ইনভেস্টমেন্টে আমি বলবো এই বছর কিন্তু আপনাদের প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে। আপনাদের গাড়ি বাড়ি হওয়ার যোগ রয়েছে, নতুন জমি কেনার যোগ রয়েছে। যারা মেষ রাশি জাতকরা 2026 এর পরে আমাকে কিন্তু মিষ্টি খাইয়ে যাবেন। আপনাদের কিন্তু বেশ গাড়ির যোগ রয়েছে। একটা অনেকে দুটো তিনটে গাড়িও এই সময় আপনারা ক্রয় করতে পারেন। আর বাড়ি এবং যারা জমি কেনার জন্য বহুদিন ধরে ভাবছেন যে বাড়ি কিনবো, বাড়ি জমি করবো, এই বছরে কিন্তু আপনাদের সেই আশা পূর্ণ হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্যের দিকে আসছি, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কথা ভাবছি, তারা টুকটুক করে শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করা শুরু করুন। ইন্ট্রাডে যারা করেন, যারা অপশন করছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো না, আপনারা একটু বুঝে চলবেন। যারা লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য খুব ভালো সময়, আপনারা করতে পারেন। লং টার্মে কোনো সমস্যা নেই এবং খুব ভালোই চলবে। মে মাসের পর থেকে কিন্তু যারা চাকরি সুইচ করতে চাইছেন বা ভালো বহুদিন ধরে ভাবছেন আমি আর এই চাকরিটা করবো না, যেটা করছি মানে আমি চেঞ্জ করবো, মে মাসের পর থেকে কিন্তু আপনাদের চাকরি সুইচ করতে পারেন। আপনাদের চাকরি বদল হতে চলেছে, মানে আপনাদের চাকরি সুইচ করতে পারবেন, মানে খুব যে চাকরি আপনাদের মনে চাইছে সেরকম মন মতো চাকরি কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। এছাড়াও 27 ধরুন 27 মে এর পরের থেকে যারা যারা ধরুন চিংড়ি বিজনেস করছেন, চিংড়ি মাছের ব্যবসা যারা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। আর এই সময়টা হবে চিংড়ি মাছের ব্যবসা আপনাদের জন্য খুব 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 ভালো যাবে। যারা ওয়াটার ম্যানেজমেন্ট করছেন, ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো হবে। এছাড়া যারা মাছের ব্যবসা করছেন তাদের এই বছরটা খুব ভালো, আপনারা মাছে ইনভেস্ট করুন, আপনাদের জন্য ভীষণ ভালো। মেষ রাশি জাতকদের অবশ্যই বলছি আমি, যারা মাছে ইনভেস্ট করুন, মাছের ভেরি আছে বা মাছের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য খুব ভালো যাবে। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো আপনারা 27 মে এর পরে থেকে কিন্তু আপনাদের ভালো সময়, আপনারা এই কয়েকদিন খুব ভালো, আপনাদের এই বছরটা 27 মে এর পরে খুব ভালো যাবে। রিয়েল এস্টেটের বিজনেস যারা করছেন তাদেরও কিন্তু মে মাস পর্যন্ত নিজেদেরকে হোল্ড করুন। হ্যাঁ, মে মাসের আগে যেই সমস্যা আছে, বিভিন্ন রকম সমস্যা থাকবে, একটু জটিলতা বাড়তে পারে, টাকা বেশি যেতে পারে, একটু হোল্ড করুন। মে মাসের পরে আপনারা ইনভেস্ট করুন। সবচেয়ে ভালো বলবো যারা সমুদ্রের পাশে হোটেলের বিজনেস করছেন, সমুদ্রের পাশে যারা হোটেলের ব্যবসা করছেন, তাদের জন্য মে মাসের পরে খুব ভালো আপনাদের ব্যবসার গ্রোথ দেখতে পাচ্ছি, খুব ভালো ব্যবসা হবে। আপনারা যদি মানে যেরকম প্রিপারেশন করুন এখন থেকেই, যে আপনাদের কিন্তু 2027 মে এর পর থেকে কিন্তু খুব ভালো হোটেল বিজনেস, যারা সমুদ্রের পাড়ে অবশ্যই মেষ রাশি তাদের খুব ভালো ব্যবসা হবে। এছাড়া যারা স্টাডি পড়াশোনার জন্য করছে, তাদেরকে বলবো তারা
হায়ার স্টাডি যারা করতে চাইছো, যারা বাইরে মানে স্টাডি করতে চাইছো তাদের জন্য খুব ভালো। এভিয়েশন নিয়ে যারা পড়াশোনা করছো, যারা এবছর মেডিকেল ক্র্যাক করতে চাও, মানে যারা সাতাশে মেডিকেল ক্র্যাক করতে চাইছো, তাদের এই বছর থেকে কিন্তু খুব ভালো প্রিপারেশন নাও, সাথে সাথে কিন্তু মেডিকেল ক্র্যাক করার যোগ রয়েছে। এবার আমি গর্ব করে বলছি তারা কিন্তু খুব ভালোভাবে মেডিকেল ক্র্যাক করতে পারবে মেষ রাশি জাতক-জাতিকারা। মেকানিক্যাল এবং কেমিক্যাল এর সঙ্গে যারা যুক্ত আছো তাদের জন্য খুব ভালো বছর এবছর যাবে। যারা এমবিএ ইন এইচআর প্রপার টাইম, তারা কিন্তু এই বছরটা খুব খুব প্রপার টাইম তাদের। তারা কিন্তু এই বছর এটা ভালো করতে পারবে। চেষ্টা করবে ওভারঅল। আমি মোটামুটি বললাম এই বছর যাদের মূল সমস্যাটা যেটা থাকবে এবছর সেটা কিন্তু তোমাদের হেলথ নিয়ে থাকবে, হেলথ আর প্রথম দিকে একটু রিলেশনশিপ নিয়ে সমস্যা। আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ স্টুডেন্টদের জন্য বলছি, তাদের এই বছর কিন্তু মানে 2026 একটু কিন্তু তোমাদের জন্য বেশ কঠিন হতে চলেছে। বিশ্বাস রাখতে হবে তাদের। একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। মনোযোগ সংযোগ অসুবিধা হতে পারে, বিভিন্ন রকম টেনশন, মন ডাইভার্ট হয়ে যেতে পারে। একটু কিন্তু তোমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। আর ওভারঅল তোমাদের এই বছর যেটা সবচেয়ে সাবধানতা অবলম্বন, আগুন এবং উচ্চস্থান থেকে তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আগুন আর উচ্চস্থান থেকে একটু সাবধান থাকবে। এবছর খুব ভালো সকলের জন্যই 2026 মানে ভালো নিয়ে আসবে। মেষে জাতকরা এবছর তোমাদের জীবনের মাইলস্টোন বা মাইল ফলো করতে চলেছে। নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাও। প্রত্যেক বছরই একটা নতুন আসে, নতুন রেজলিউশন হয়। সুতরাং তোমাদের আমি এই কথাগুলো বললাম যে তোমাদের রেজলিউশন নিতে তোমাদের অবশ্যই সুবিধা হবে। এবং আপনারা যারা আছেন বয়স্ক ব্যক্তি নতুন মানে কাজের জন্য ঠিক করছেন, তো এই আপনার রাশিফল থেকে একটুখানি অন্তত বুঝতে পেরেছেন যে 2026 মেষ রাশি যারা জাতক-জাতিকারা আছেন তাদের একটা নতুন মাইল ফলো হতে চলেছে, মাইল ফলো হতে চলেছে। তো আপনারা আপনাদের রেজলিউশন সাজিয়ে ফেলুন এবং 2026 নিউ ইয়ার আপনার জন্য ভালো থাকুক, সুখে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।